আমি একদিন অটোতে করে যাচ্ছিলাম, সেই অটোর সিটের মধ্যে একটা ফেসবুক অ্যাকাউন্টের নাম লেখা ছিল। বিষয়টা খুব ইন্টারেস্টিং লাগলো। তারপরে আমি ফেসবুকের মধ্যে সার্চ করলাম, সার্চ করে আইডি অনেকগুলোই আসলো ওই নামে, কিন্তু আমি উড়াধুরা ফ্রেন্ড রিকোয়েস্ট দিলাম, দিয়ে ওই সিটের মধ্যে যে নামটা লেখা ছিল ওটার একটা পিক তুললাম, পিক তুলে প্রত্যেকটা আইডিতে হ্যালো হাই লিখে পাঠিয়ে দিলাম। আর দেখলাম যে কোনটা রেসপন্স করে। তবে দেখতে দেখতে না অনেকগুলো আইডি চলে আসলো, তবে একটা আইডি খুব তাড়াতাড়ি রিপ্লাই দিল। তারপরে আমি সঙ্গে সঙ্গে পিকটা তুলে পাঠিয়ে দিলাম। এরপরে সে বলল যে আপনি এটা কিসের পিক দিলেন? তখন আমি বললাম এটা হচ্ছে আপনার আইডির নামের পিক, আমি এই সিটের মধ্যে লেখা পেয়েছি তাই আমি আইডি সার্চ করে আপনাকে নক করলাম। তখন আমাকে বললো যে না ভাইয়া সরি আপনার হয়তো বা কোথাও ভুল হচ্ছে, আমি এরকম করে আমার আইডির নাম লিখিনি, হয়তো বা অন্য কেউ লিখছে, আমার নামে অনেক মানুষই তো আছে তাই না? তখন আমি বললাম যে হ্যাঁ হয়তো বা হবে। যাই হোক, 2-3 দিন পর হঠাৎ করে সেই নামের একটা আইডি থেকে রিপ্লাই আসলো। তো তখন আমি মজা করে সেই পিকটা পাঠিয়ে দিলাম। তারপরে সেই পিকটা দেখার সঙ্গে সঙ্গে সেই ব্যক্তিটি অবাক হয়ে গেল। তারপর আমাকে বললো, ওয়াও আপনি আমার আইডির নামটা এই জায়গায় পেয়েছেন? হ্যাঁ আমি লিখেছিলাম অটোর মধ্যে, আমার মনে আছে। তখন আমি বললাম যে ও আচ্ছা তাহলে আপনি। যাই হোক, অনেক ভালো লাগছে আসলে, বিষয়টা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে জন্য আপনার আইডিটা সার্চ করে আপনাকে নক করলাম। যাই হোক, আপনাকে যদি দেখতে পেতাম তাহলে অনেক ভালো লাগতো আমার। তো সঙ্গে সঙ্গে না 4-5টা পিক পাঠিয়ে দিল। আমি পিকগুলো দেখে লেগে গেলাম। আসলে এগুলো 4টাই মেয়ের পিক ছিল, কিন্তু আইডির নামটা ছেলের নামে নাম। আমি ভাবছিলাম হয়তো বা কোনো ছেলে, কিন্তু মেয়ে। তারপরে আমি বললাম যে আচ্ছা আপনি মেয়ে নাকি ছেলে? তখন সে বলল আচ্ছা আমাকে দেখে কোন অ্যাঙ্গেলে ছেলে মনে হয়? এরপর আমি বললাম যে না মানে আইডির নামটা ছেলের, কিন্তু আপনি পিক দিচ্ছেন মেয়ের। তখন বললো যে না আসলে এটা আমি আমার হাজব্যান্ডের আইডি চালাই। তখন আমি অবাক হয়ে গেলাম যে আপনাকে দেখে মনে হয় না তো আপনার বিয়ে হয়েছে, আপনাকে দেখে মনে হয় যে আপনার বয়স অনেক কম। তখন সে বললো হ্যাঁ আমার বয়স কম হতেই পারে, কিন্তু আমি বিবাহিত। এরপর আমি বললাম যে আচ্ছা আপু আই এম সরি, আসলে আমি এমনি মজা করে নক করছিলাম, ভালো থাকবেন। এই কথা বলে আমি বিদায় নিয়ে নিলাম। যাই হোক, আবার 2-3 দিন কেটে গেল। 2-3 দিন পর আমার নাম্বারে একটা কল আসে। তো আমি ফোনটা রিসিভ করি। ফোনটা রিসিভ করার পরে সে বলে যে আপনি কি আমাকে চিনতে পারেননি? এরপরে আমি বললাম যে না আমি তো আপনাকে চিনতে পারছি না। তখন সে বলল কিছুদিন আগে আমার আইডির নামটা যে অটোর পিছনে পেয়েছিলেন, তারপরে যে আমাকে নক করলেন। এরপর আমি বললাম যে ও আচ্ছা আপনি, বাট আমার নাম্বার পেলেন কোথায়? তখন সে বলল কেন আপনার বায়োতে তো আপনার নাম্বার দেওয়া আছে। এরপর আমি বললাম যে ও আচ্ছা এখান থেকে নিয়ে কল দিছেন? তখন সে বলল হ্যাঁ। এরপরে সে আমাকে অনেক কথাবার্তা বললো। তো কথা বলতে বলতে আমি বললাম যে আচ্ছা আপনি আমাকে একটা কথা বলবেন? তখন সে বলল হ্যাঁ কি বলেন। এরপর আমি বললাম দেখুন আপনি আর আমি কথা বলতে বলতে প্রায় 1 ঘন্টা কেটে গেল। আচ্ছা আপনি কি সত্যি বিয়ে করছেন? আর বিবাহিত মানুষ এত কেন সময় দিচ্ছেন আমাকে? আমি বুঝলাম না বিষয়টা। আপনার হাজবেন্ড কোথায়? আপনার হাজবেন্ড কি রাগ করবে না? তখন সে বলল আসলে আপনি একটা গাধা, আমি পড়ি ক্লাস 10-এ আর আমার বিয়ে হবে? পাগল। এই কথা বলে ফোনটা রেখে দিল। আমি অবাক হয়ে গেলাম, মানে কেমন যেন একটা অদ্ভুত রকমের ফিলিংস আমার বুকের ভিতরে কাজ করা শুরু করলো। তবে আমাকে কল দিয়েছিল অ্যাপস দিয়ে, তার কোনো নির্দিষ্ট নাম্বার ছিল না। তারপরে আমি তাকে মেসেজ করলাম, কোনো রিপ্লাই নেই, সিন নেই। তারপরে হঠাৎ করে একদিন সে কোনো রিপ্লাই না দিয়েই তার নাম্বারটাই পাঠিয়ে দিল। তারপরে আমি তার নাম্বারে কল করতাম, কথাবার্তা বলতাম। তবে কথাবার্তা শুধু মজাই করতাম কল দিয়ে, কখনো জিজ্ঞেস করতাম না আপনার বাসা কোথায় কিংবা আপনার নামটা কি। আমি এটা কখনোই জিজ্ঞেস করতাম না। তারপরে একদিন জিজ্ঞাসা করলাম যে আপনার নাম কি? তখন সে বলল আমার নাম রুকাইয়া। এরপর আমি বললাম যে ওয়াও আপনার নাম তো অনেক সুন্দর। তখন সে বলল আপনার নাম কি? এরপরে আমি বললাম আমার নাম আকাশ। তখন সে বলল যে ওয়াও আপনার নামটা অনেক সুন্দর। এরপর আমি বললাম যে আচ্ছা আপনার বাসা কোথায়? তখন সঙ্গে সঙ্গে বলল আমার বাসা রংপুরে। এরপর আমি অবাক হয়ে গেলাম, রংপুর? রংপুর কোন জায়গায়? তখন সে বলল রংপুর কাউনিয়ার মধ্যে। আমি বললাম যে ও আচ্ছা কাউনিয়া, গুড, ভালো। তখন সে বলল কেন আপনি কি রংপুর চেনেন? এরপর আমি বললাম যে হ্যাঁ আমি তো রংপুর চিনি, আমার বাসা হচ্ছে রংপুর চিড়িয়াখানা মোড়। তখন সে বলল যে ও আচ্ছা চিড়িয়াখানা মাঝে মাঝে ঘুরতে যাই। বেশ, এরকম করে প্রায় কয়েকদিন কথা হয়ে গেল। একদিন আমরা প্ল্যান করলাম যে আমরা মিট করব রংপুর চিড়িয়াখানাতেই। তারপরে আমি বললাম যে না ওইদিকে যদি মিট করি তাহলে আমার প্রবলেম হয়ে যাবে, কারণ আমার ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার ওইদিকে সবসময় ঘোরাফেরা করে, আমরা অন্য কোনো জায়গায় মিট করি। তখন সে বলল তাহলে আপনি বলেন কোথায় মিট করবেন? এরপর আমি তাকে বললাম চলো আমরা রাজবাড়িতে মিট করি। তারপরে আমরা মিট করতে গেলাম। হ্যাঁ, সো আমি তার জন্য অপেক্ষা করছিলাম, তার কোনো খুঁজই নেই, তার কোনো পাত্তাই নেই, সে কখন আসবে আমার সঙ্গে মিট করবে। আমি শুধু ছটফট করতেছিলাম। তবে আমাদের মাঝে কেমন যে সম্পর্ক এটা আমি নিজেও জানতাম না, আর সেও জানতো না। এটা না কোনো ভালোবাসা, না কোনো ভালো বন্ধুত্ব, মানে হুদাই একটা সম্পর্ক। তবে এটা অদ্ভুত রকমের একটা মায়া ছিল। যাই হোক, আমি ওকে ফার্স্ট টাইম সামনাসামনি দেখবো, আমার খুব ভালো লাগতেছে যে অনলাইনে পরিচয় হওয়ার পরে সামনাসামনি দেখবো। সো অনেকক্ষণ ওয়েট করার পরে দেখতে পেলাম একটা বোরকা পরা মেয়ে এসে অনেকবার ঘোরাঘুরি করতেছে আশেপাশে, এরপরে কল দিচ্ছে।
সো যখনই ওই মেয়েটা কানের মধ্যে ফোনটা ধরলো, ঠিক সেই সময় আমার ফোনের মধ্যে কল আসা শুরু হলো। এরপরে কলটা রিসিভ করলাম, তখন দেখতে পেলাম সেই মেয়েটাই বলতেছে, হ্যালো আসসালামু আলাইকুম, কোথায় আপনি? তখন আমি বললাম যে এই যে আপনার পিছনে। তারপরে সে আমার দিকে তাকালো, এরপরে সে আমার দিকে তাকানোর পরে আমার দিকে না এসে সে আস্তে আস্তে পিছোতে লাগলো। আমি অবাক হয়ে গেলাম, বললাম যে আপনি পিছিয়ে যাচ্ছেন কেন? তখন সে কোনো কথা না বলে দৌড় শুরু করে। আমি অবাক হয়ে গেলাম, কি হলো ভাই, দেখা করতে আসলো, আমার সঙ্গে দেখা না করে দৌড় মারলো, বুঝলাম না। তারপরে আমিও দৌড় শুরু করলাম, আশেপাশের মানুষেরা আমাকে বলতেছে এই এই তুমি দৌড়াচ্ছ কেন মেয়েটার পিছনে? যাই হোক, আমি ওকে আর ধরতে পারিনি, ও হাত ফসকে চলে গিয়েছে, মানে এইরকম একটা। তবে আমি অনেকটাই অবাক যে এটা কি হলো, তার সঙ্গে আমি ফার্স্ট টাইম দেখা করতে আসলাম, কোথায় সে কথা বলবে না বলবে, আমরা খাবো দাবো আড্ডা দিব, সে আমাকে দেখে দৌড় দিয়ে চলে গেল। বিষয়টা আমার কাছে খুবই রহস্যজনক মনে হলো। তারপরে আমি তাকে অনেক নক করলাম, নাম্বারে কল করলাম, আমি আর দেখা পেলাম না। কেটে গেল 1 মাস 2 মাস, তার দেখা আমি পেলাম না। একদিন আমাদের বাসায় অনেক আত্মীয় আসলো। তো গাইস, এটা হলো পার্ট 1। সো বলো পার্ট 1টি কেমন লাগলো, আর পার্ট 2 কারা কারা চাও অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আমাকে ফলো করে পাশে থাকবে। আমি খুব তাড়াতাড়ি পার্ট 2টা দিয়ে দিব। ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।